এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, কারণ গতকালকে দাদা ভাইয়ের একটা বড় গাড়ি ভাড়া ছিল, তো ও গেছিলো। আসলেই তখন কটা বাজে, ওরকম 4টে নাগাদ। তো ও আসার পরে আর কি ঘুমালাম। তারপরে তো যাই হোক, উঠতে লেট হয়ে গেছে, তো ওই জন্যই বললাম যে আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। গতকাল কোনো রকম ভিডিও শ্যুট করিনি, যার কারণে তোমরা দেখতে পাওনি, মানে ব্লগ পোস্টই করিনি। আর হ্যাঁ, আজকে অবশ্যই ক্যামেরার কোয়ালিটিটা দেখে নেবে, কারণ আমি অনেক রকমভাবে ক্যামেরা সেটিংস চেঞ্জ করেছি। আশা করছি যে আজকের যে ভিডিওর কোয়ালিটি আছে তো সেটা ভালো হবে, ঠিক আছে। এমনি নর্মাল যেটা থাকে সেটাতে তো অত অসুবিধা হয় না, কিন্তু বেশি রোদের মধ্যে গেলে তখন ব্যাপারটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের করে দিচ্ছে। ওই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে আমাদেরকে, মানে তোমাদেরকেও করতে হবে, এমনকি আমাকেও করতে হবে, ঠিক আছে। যদি এটাতেও না হয় তাহলে আর কিছু করার নেই, তাহলে ওই নতুন ফোন, তাছাড়া আর কিছু করা যাবে না, ঠিক আছে। তো চেঞ্জ করলাম, দেখি, আশা করি ঠিকঠাক হবে। এতটা আশা নিয়েই আর কি ভিডিওটা শুরু করলাম। আর মা একটা জুতো অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে, তো এই যে এসছে, বাট মার পায়ে ছোট হয়েছে, তো বৌদির পায়ে ঠিক হয়েছে বলে বৌদি রেখে দিয়েছে। কিন্তু জুতোটা সত্যিই খুব সুন্দর আছে, বেশ ভালো, বেশ। হ্যাঁ, ও আচ্ছা, দিচ্ছি। হালকা হিরের মধ্যে বেশ ভালো, সুন্দর বেশ জুতোটা। এই যে এখানে এখন একটু চা করছি, আমি, মা, বৌদি, আমরা তিনজনাই খাবো, তাই। বা জুতোটা ভালো লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে বেশ। লোকে এইসব রাস্তায় উড়ায়, হ্যাঁ, আর ও বাইরে দাঁড়িয়ে ঘরের মধ্যে ঢুকাচ্ছে, দেখো কোন মানে হয়? এই দেখো, এগুলো সব ঘরের মধ্যে উড়ে আসছে, অবস্থা দেখো কিরাম পাগল। আমার পাগল বললো, তোমার পাগল না, তোমার পাগল। বেশি কথা কইও না, আমার কিন্তু এখানে টিন ভাঙা লেখা, দেখেছো তো? ফুকু করেছে, এই দেখো টিন ভাঙা লিখেছে এখানে, কিরম বদ। তা আমি এই যে হেয়ার ওয়াশ করে নিলাম, ঠিক আছে। আজ প্রায় তোমার কত 4 থেকে 5 দিন হয়ে গেল, পরে আর কি মাথায় শ্যাম্পু দিলাম, ঠিক আছে। গতকালকে মেহেন্দি দিয়ে এরকম ফিঙ্গার রিং বানিয়েছিলাম, কত সুন্দর। যাই হোক, এখনো পর্যন্ত শুকায়নি চুল, তো এখন যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো যাওয়া যাক। এই যে আজকে মেনু, ভাত, ডিম সিদ্ধ, আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, মা ওখানে করেছে। ও আচ্ছা, নেভি চাটনি, আর এখানে আছে হচ্ছে ডাল আলু দিয়ে। তাই যে এখন আর কি রেডি হয়ে একটা অ্যাডের ভিডিও শুট করছিলাম, তো হয়ে গেছে কাজটা। এবার আর কি ভিডিওটা এডিট করে পাঠাবো ম্যামকে, দেখা যাক আর কি অ্যাপ্রুভ হয় কি, ঠিক আছে। তো ভিডিও শ্যুটের জন্যই আর কি এই যে তোমার ইয়ে পরা, কাজল পরা, তারপরে তোমার লিপস্টিক পরা, আর এই নতুন এই ব্ল্যাক কালারের এটা নিয়েছিলাম। তো এটাও সেই মিশো থেকে ওই লাল কালারের যে শর্ট কুর্তিটা আমি নিয়েছিলাম, তো ওটার সাথে এটাই নিয়েছিলাম ব্ল্যাকের। তো খুব ভালো, বেশ 150 করে পেয়েছিলাম, অনেক সুন্দর। এই দেখো কুর্তিটা, শর্ট কুর্তিটা আমি আর কি বলতো নিই হচ্ছে তোমার বড় সাইজের, কিন্তু নিয়ে না আমি মারি না, ঠিক আছে। এটা যদি আমি অনেকটা আর কি সেলাই করি তাহলেই আমার বেশ সুন্দর ফিটিংস হবে, এতটা। তবে আমি অতটা আর কি করি না, আমি একটু ঢিল ঢাল পরতে বরাবরই ছোট থেকেই ভালোবাসি, তো ওই জন্য এরকম ভাবে ঢিল ঢিল পরি। আর হাতেও বেশ সুন্দর কাজ করা আছে, এরকম খুব সুন্দর বেশ কুর্তিটা, বেশ ভালো। তো এটা যদি বাই করো তো আমি লিংক দিয়ে দেবো, যদি চাও তো নিতে পারো, অনেক সুন্দর, একদম পিওর সুতির কাপড়ের, আর একদম নরম। পায়েও মেহেন্দি করেছি, এইটা আমাকে দাঁড়াও, এই পায়েরটা পুকু করে দিয়েছিল, এই পায়ে করে বদমাইশ ভেঙে গেছিল, তারপরে আমি এই পায়েরটা একা একা করেছি। আমার বৌদি করেছে, কিন্তু পায়ে আলতা পরে নিয়েছে, আজকে বৃহস্পতিবার ছিল বলে, কিন্তু উঠে গেছে, দেখো আলতা ভালো না। হ্যাঁ, এখানে চা বানিয়ে নিয়ে আসলো, তো এখন চা খাওয়া হবে। দাদা ভাই গেছিল একটা ভাড়া নিয়ে, তবে বাড়ার সাথে নাকি বিশাল বৃষ্টি হচ্ছে, তাই চলে এসছে, আবার রিটার্ন চলে এসছে। চশমা পুকুর উপরে উপরে, এই যে তোর জোর
তাল ঘোটা রেখে দিয়েছিল মা। আমি সেই দিল্লির থেকে আসবো যখন, তখন আমি বলেছিলাম যে তালের বড়া খাওয়া হয়নি, তা রেখে দিও তাল। হ্যাঁ, তো ক্ষীর ইয়ে দিয়ে নারকল টারকল দিয়ে রেখে দিয়েছিল, তো এটার কথা মনেই নেই, আজকে করবো। তা দাদা ভাইকে বললাম কি যে এগুলো এনে দে, তুমি বললে যে চালে কর, তাই করেছি। ও শুনি আমি, তালের মধ্যে হয়ে যাবে। তা তোমার ওই ইয়েতে ভাবলাম কি যে তালটা আছে, তাহলে বড়া বানাই। হ্যাঁ, তো মাকে বললাম যে তুমি সব দিয়ে দাও, আমি বানাচ্ছি। এখানে এই যে এখন সুজি ভাজি ঘিয়ে, ঠিক আছে, আজকে সুজি করব, লুচি করব। একটু দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কি। আরে পড় না ভাই, ঠিক আছে, বড়াটা ভাজবো আর একটু হবে। এখানে সব গল্প হচ্ছে, ওইরকম গল্প হচ্ছে সব। এই যে এখন তালের বড়া এখানে ভাজা হচ্ছে, ঠিক আছে। কত করে আমি ছাড়তে পারছিলাম না, আমি ভেজেছি, দেখো এই এরকম ছোট্ট ছোট্ট করে ভেজে এই ছেড়েছি, তো এরকম হয়ে গেছে। তারপরে আমার বৌদি ছেড়ে দিল। আমি তালের বড়া আমার জীবনে প্রথমবার করছি, তো ওই জন্যই ওরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ছেড়ে দাও। আর মায়ের দিকে লুচি ভাজছে। এটার অবস্থা দেখো, কিরম ভাই ঘুমাচ্ছে মুখ ফুসে দিয়ে, নাকটাও। কাকিমার বিয়ে নিয়ে কথা আছে, আরে দে সবার হাতে দাও তো বৌদি। এই যে এখন লুচি, সুজি, এখানে আছে হচ্ছে বড়দাকে চপ আনতে বলেছিলাম, তো এটা হচ্ছে পেঁয়াজি, তালের বড়া, আর এই কটা আছে। আর এখানে আছে হচ্ছে ডাল, ঠিক আছে। তো এখন এখানে বসলাম আমরা সবাই মিলে খেতে। বৌদি তো ভাত খাই, তো বসে বসে ভাত নিয়ে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল, আধা ঘন্টার উপরেই প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12টা বাজতে এখনো 5 মিনিট দেরি আছে, কারণ আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট, ঠিক আছে। তো আমি এই নিচের ঘরেই শুচ্ছি, গতকালকেও শুয়েছিলাম। দাদাভাই একটা ভাড়ায় গেছিল বলে আমি নিচের ঘরে ছিলাম, আর মা উপরে ছিল, আর এদিকে আমার বৌদি ছিল, বৌদি সাথে ছিল হচ্ছে বুনু, পাশের বাড়ি কাকিমার মেয়ে। তো যাই হোক, আজকে ভাবলাম যে নিচের ঘরেই শুই। তো এই খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আমাদের। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে দিনটাও ভালো কাটলো। ভেবেছিলাম যে ইয়েতে যাব, তোমার কি বলে, হাসনাবাদ যাব, তো একটু কাজ ছিল, কাজটা মিটাবো, তা সে আর যাওয়া হলো না। সন্ধ্যাবেলা থেকে এই বাপরে কি বৃষ্টি, যেরকম মেঘ ডাকা সেরকম বৃষ্টি। দাদাভাই গেছিল হচ্ছে বারাসাতে একটা ভাড়াতে, তো ও গিয়ে না চলে এসছে, এত বৃষ্টি হচ্ছে ওখানে, মানে যে প্রোগ্রামে যাচ্ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্যই। তা আমরাও আর কি যাবো বলে যেতে পারলাম না, ঘরে থাকলাম, মনের মতো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো। তো চলো আর বেশি কথা বলবো না, এদিকের এই আলোটা আছে, তো চলো আর বেশি কথা বলবো না, আজকের দিনটা এরকম ভাবে কাটালাম। আর আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থাকো সবাই, টাটা।